বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের গড়াতে কেশি জানে দূর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দূর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এই আমার মায়ার নবী রে, এই আমার মায়ার নবী রে, এই আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দূর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দূর জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমাদের পরবর্তী প্রতিযোগী আমির মাহমুদ। আমির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও গো কাবার মালিক শোনো আর যে আমার ঈমানের সাথে দিও আমাকে মরণ। ও গো কাবার মালিক শোনো আর যে আমার ঈমানের সাথে দিও শহীদি মরণ। ও গো কাবার মালিক তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন তোমার জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। নূর নবীর আগমনে খুশির জোয়া উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। বুল্লি আলম লুটে পড়ে, বুল্লি আলম লুটে পড়ে যাহার চলন্তরেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আবেদুল নারী পেশানিতে যেই নূর ঝনঝন করেছে, সেই নূরেরই চলক জুয়া মা আমিনার রহমে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমাদের পরবর্তী প্রতিযোগী আল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ओ जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার ওই তৈরি সাদা কাপড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah 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 শুকনো হে মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উদয় জাহানে চাই শুধু ওই প্রেমের বর্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি বন, মদিনার দুলবালি বন, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি উপস্থিতি এবং আমার কচিকাচা ভাই বোনেরা, আমি আজকের এই মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে তোমাদের নিকট আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদের কাঙ্ক্ষিত মানের সময় দিতে না পারার জন্য। আমাদের সময়ের স্বল্পতার কারণে, মাঝখানে আবহাওয়া বৈরতার কারণে আমরা তোমাদেরকে কাঙ্ক্ষিত সময় দিতে পারি নাই। এই জন্য আমি আবারও তোমাদের নিকট আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতিযোগিতায় শাহ আলম, মুনতাসির, হুমায়রা। তৃতীয় স্থান সাফওয়ান সাহেব, সাফওয়ান সাহেব। তোমাদের যারা বিজয়ী সাফওয়ান ওয়াইস এ পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় গ গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে আহমদ আলী, দ্বিতীয় স্থান সাজ্জাদ হোসেন, তৃতীয় স্থান রিয়াদ। আহমদ আলী পর্যায়ে কেরাত প্রতিযোগিতা প্রথম স্থান ইয়াসিন আরাফাত, আসমাইন দ্বিতীয়, আহমদ হুসাইন তৃতীয়। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত দ্বিতীয় স্থান জেহান, তৃতীয় ইসমাইল হোসেন। এরপরে এরপরে গ গ্রুপ মাইশান, প্রথম স্থান মাইশান, দ্বিতীয় আহমদ আলী, তৃতীয় আহমদ আলী, আহমদ আলী এরপরে আব্দুল্লাহ আনসারি, প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ। সামিলানকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ জাবাদউদ্দিন। হ্যাঁ, খবরদার, তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো নাই তারা কিন্তু এখানে আসবে না। আমরা দেখতেছি আমাদের কাছে নামের তালিকা আছে। এবং যারা পুরস্কার পেয়েছ, যারা পুরস্কার পেয়েছ তোমরা এক পাশে চলে যাও। যারা পুরস্কার পেয়েছ, যারা পুরস্কার পেয়েছ তোমরা কেউ নেবে না, তোমরা কেউ নেবে না।
দয়া করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু সহযোগিতা করুন। দয়া করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু সহযোগিতা করুন। আমরা আমাদের আজকের এই মাহফিলের প্রধান অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রজন্মদেরকে একটি আদর্শ পথের দিকে পরিচালিত করতে পারবো বলে আমরা মনে করছি। যার দরুন আমরা আজকের এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় যদিও কিছু বিচ্ছিন্ন কিছু সময়ের স্বল্পতা ছিল বা কিছু আমাদের কিছু দুর্বলতা ছিল, তারপরও আমি বলবো আমাদের প্রজন্মদেরকে একটি সুনির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি আমার ছোট ছোট ভাই বোনদেরকে বলবো, তোমরা আগামীতে আরো ভালো করার জন্য তোমরা এখন থেকে ভালো প্রিপারেশন নিবে, ভালোভাবে রিহার্সাল করবে, যেন ইনশাআল্লাহ তোমরা আগামীতে আরো ভালো করতে পারো। জিহান বিন কাসেম তুমি যেখানে থাকো না কেন, তুমি আমার সাথে দেখা করো। জিহান বিন কাসেম তুমি যেখানে থাকো না কেন, তুমি ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته من الشيطان الرحمن الرحيم দক্ষিণ ইদিলপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের তৃতীয় অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তার পূর্বে আমি গ্রামবাসী সকল দিনদার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে, বিলম্ব না করে মরহুম আলহাজ আব্দুল বারী কমপ্লেক্স স্মার্ট প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখনো পর্যন্ত মাহফিলের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে মাহফিলে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون
والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায়
রেখে বারুদ হয়ে জ্বলতে পারো না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না? কেমন তোমার ঈমান একটু বলো না? যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গলি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না? কেমন তোমার ঈমান একটু বলো না? কোনো একদিন এ দেশের আকাশে কলিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে ওনার জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রধান ওয়াইজিন সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লামা মাওলানা আনোয়ার হোসেন সাহেব এবং আমাদের ঈদুলপুরের
বাইতুর রাহাত জামে মসজিদ এবং বাইতুল জান্নাত জামে মসজিদ এবং সানমিয়াশা জামে মসজিদ এবং উত্তরিদুল জামে মসজিদে সম্মানিত খতিববৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম এবং ছোট ছোট শিশুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ছেলেরা তোমরা কথা বলিও না, কথা বলি চুপচাপ। এ ভলান্টিয়ার যারা আছো তোমরা ছেলেদেরকে নিয়ন্ত্রণ করো। এখানে উপস্থিত আছেন আমাদের অত্র গ্রামের আমার শ্রদ্ধা মুরব্বী প্রবীণ আলেমে দিন মাওলানা জামালুল্লাহ সাহেব মুদ্দুল্লাহ আলী দামাত বারকাতুল আলিয়া। সম্মানিত বন্ধুরা, আজ আমরা দীর্ঘ 15-16 বছর পর আল কোরআনের বাণী এবং রসুলের হাদিস চর্চা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, উচ্চ স্বরে বলে আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমাদের 15 বছর পর্যন্ত আমাদের এই বাংলাদেশের জমিনে আলেম ওলামা যারা নায়েবে রসুল আল ওয়ারাসাতুল আম্বিয়া, ওনারা এই জমিনের মধ্যে রক্তে প্লাবিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রক্তের যাজায় খায়ের হিসাবে আমাদের নওজোয়ান ছাত্ররা, আমাদের ইউনিভার্সিটি ছাত্ররা, আমাদের স্কুল কলেজের ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে উপস্থিতি আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা ওনার জবান থেকে মূল্যবান বক্তব্য শুনব এবং আমাদের প্রধান মেহমান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের বিশেষ মেহমানের আলোচনার পূর্বে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, পরিচালক নুরানি ইসলামী তালিমুল ইসলাম মাদ্রাসা ও হেফজখানা বাঁশবাড়িয়া। সম্মানিত মেহমানকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। وعلى آله وأزواجه وذريته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিলে আমাকে আপনাকে সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে যদি নিয়ে না আসতেন, আমি আর আপনি কখন আসতে পারতাম না। যেহেতু আমরা একটি কোরআনের মজলিসে কোরআনের মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আমরা সকলে কি খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি, এখন আলোচনা করবেন যিনি অনেক অত্যন্ত মূল্যবান এবং একজন দামি, আমাদের সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক
তো এই জন্য ওনার সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে আমরা যারা বয়স্ক আছি তারা আমরা চড়ে ছিটে বসে না থাকিয়া আমরা স্টেজের সামনে চলে আসি, ছোট বাচ্চাদেরকে পিছনে দিয়ে দিই। আসলে আমি আলোচনা করব না, হযরত আলোচনাই করবেন। কিন্তু যেহেতু কোরআনের একটা মজলিস, কোরআনের মজলিসে একটা সম্মান আছে, এখন আমরা কচি কাঁচা ছোট বাচ্চাদেরকে সামনে দিচ্ছি, ওরা হট্টগোল করতেছে, আওয়াজ করতেছে। যিনি আলোচক, ওনার আলোচনাগুলো গুছানোভাবে আসবে না, কেন আলোচনা আসবে মুতাকাল্লিম, যিনি কথা বলবেন, যিনি সামিন আছে, সামিনের দিলের উপরে। যদি সামিন যদি মুতাকাল্লিমের কথাগুলো নেওয়ার মতো যোগ্যতা থাকে, তখন অটোমেটিকলি মুতাকাল্লিম যিনি কথা বলবেন তার মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বাইর করে দিবেন যেগুলো আমরা কখনো কল্পনা করতে পারবো না। এই জন্য আমরা দিলের কানে, অন্তর দিয়ে এই রসুলের বাগানে বসে রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো শোনার জন্য কে কে রাজি আছি? বলেন তো, আমরা সবাই রাজি আছি? রাজি থাকলে আমরা বয়স্ক এখানে অনেকে দেখতেছি দাঁড়াই আছে। আমাদের স্বেচ্ছাসেবক ভাই এতগুলোর প্রয়োজন নাই, মেহরবানি করে আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবক থেকে বাকিগুলো আমরা এখানে বসে যাই। কেন যখন হাঁটা চলা হবে, কথাবার্তা হবে, তখন এটা একটা বিশৃঙ্খলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিলিস সাকিনাতির রাহমা, যেখানে দ্বীনি কথা হয় ওইখানের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। এই জন্য আমরা যেন সকলে যেন রহমতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো শুনে নিজের পরিবর্তন আনতে পারি, এই জন্য আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি যে একটা হাদিস খানা তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে আমরা সর্বোত্তম বলছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটি কোরআনের মজলিসের মধ্যে বসছেন, এখানে একটা কোরআন আয়াত শিখবেন, একটা কোরআন আয়াত শুনবেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা সবাই কি উত্তম এবং দামি। এই জন্য আমরা দামি মজলিসে বসছি, দামি কথাগুলো শুনবো, দিলের কানে শুনবো, অপরকে পৌঁছানোর নিয়ে শুনবো। আর একটা জিনিস, এখানে আপনাদের একটা মাদ্রাসা আছে, বলছে কি মাদ্রাসা, বলছে যে মাদ্রাসার আঙ্গিনায় কোন মানুষ আসা যাওয়া করলো, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর দান করে দিবে। তো এই জন্য এখানে মাদ্রাসা আছে, আবার একটা দ্বীনি মজলিস। আমরা উভয় প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আমাদেরকে যেন দামি করে দেন, এই জন্য আমরা প্রত্যেকে দোয়া করব, চেষ্টা করব। বিশেষ করে এখন আমাদের যিনি আলোচক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন সীতাকুণ্ড কামিল এমএম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত এখনই আলোচনা করবেন। এই জন্য হযরতের সামনে আমি কথা বলাটা বেয়াদবি, এই জন্য আমার কথা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিতি এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকে মাহফিলের বিশেষ মেহমান, হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব, সহযোগী অধ্যাপক সীতাকুণ্ড কামিল এমএ মাদ্রাসা। জনাব হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব, সহযোগী অধ্যাপক সীতাকুণ্ড কামিল এমএ মাদ্রাসা। সম্মানিত মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাহফিলের আশেপাশে যারা আছেন, ব্রিজের উপরে যারা আছেন, আপনাদের এই জায়গায় দাঁড়ানোর কারণে মাহফিলের মাহাত্ম্য গাম্ভীর্য ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। মাহফিলকে যদি আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে নেন তাহলে দয়া করে আজকের এই রাস্তার মধ্যে যারা আছেন, দোকানে যারা বসে আছেন, সম্মানিত আগত ভাইয়েরা, প্রত্যেককে বিনীতভাবে আরজ করব আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে না থেকে, আপনি যদি এখানে না থাকেন, তাহলে অন্য জায়গায় আপনি অবস্থান নেন, কিন্তু যে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে মাহফিলের সৌন্দর্য এবং মাহাত্ম্যটা দয়া করে নষ্ট করবেন না। সকলে একটু আন্তরিকতার সহিত দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলোচনার সময় যদি মাইকগুলো এরকম করে, এই জাতীয় মাইক কোনো মাহফিলে আয়োজনে না দেওয়া দরকার। মূল সময় যদি আপনার মাইকে ডিস্টার্ব করে, তাহলে আর সারাদিন মাইক বাজা দরকার নেই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পুরো ঈদুলপুরবাসীর সার্বিক সহযোগিতা ও আয়োজনে মরহুম আব্দুল বারী ইসলামী কমপ্লেক্স প্রাঙ্গণে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত মাহফিলের সম্মানিত ও বরেণ্য সভাপতি, অত্র এলাকার বরেণ্য আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বয়োবৃদ্ধ এবং জ্ঞানবৃদ্ধ, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মাওলানা আবু হুসাইন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। আমার পাশে যিনি উপস্থিত আছেন, অত্র ঈদুলপুরবাসীর বটবৃক্ষ, পরম শ্রদ্ধেয় আলেম দ্বীন, দীর্ঘদিন থেকে সীতাকুণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এই এলাকায় যাদের হাতে কলম উঠেছে,
যাদের অক্ষর জ্ঞান আছে তারা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বহু মানুষ ওনার ছাত্রত্ব গ্রহণ করেছে। অসংখ্য শিক্ষিত ব্যক্তিদের ওস্তাদ, বরেণ্য ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মাওলানা জামালউল্লাহ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শাফায়ে আজেলা এবং সিহহাতে কুল্লিয়া দান করে বলে আমিন। আরো যিনি উপস্থিত আছেন, অত্র এলাকার জননন্দিত ব্যক্তিত্ব, যিনি এই এলাকার আপামর মানুষের সুখে দুঃখের সাথে সকল মানুষকে, যিনি ইসলামী আদর্শ বাবাপন্নের আবির্ভূত করে অত্র ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করেছিলেন, আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় ভাই রফিকুল্লাহ ভাই, রফিকুল ইসলাম ভাই। আরো উপস্থিত আছেন ইদিলপুরের এটা সহ 4টা মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব, অত্র ইদিলপুরবাসী, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম, মাহফিলে আগত সম্মানিত সুপ্রিয় পরিজার টুকরা ভাইয়েরা, যুবক ভাইগণ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এর ভিতর থেকে যারা শুনতে পাচ্ছি সকলকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে কেমন আছি? আজকের এই মাহফিলে আরো একজন উপস্থিত আছেন, সীতাকুণ্ড পৌরসভার সাবেক বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড উপজেলার যুব শিল্প বিভাগের সম্পাদক, আমার একান্ত প্রিয় ভাই শামসুল হুদা ভাই। আমরা যে ভালো আছি, আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এটা কি আমাদের কৃতিত্ব নাকি আল্লাহর রহমত? তাহলে আল্লাহর দরবারে একটু সুন্দর করে আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রশংসা আদায় করি। কি বলেন, রাজি আছি সবাই? দেখব কত সুন্দর করে আমরা প্রশংসা আদায় করতে পারি। বলি আলহামদুলিল্লাহ, 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 রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন তারই শিখানো পঠিত প্রশংসাগুলো মেহেরবানি করে কবুল করুন। সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনের অংশ থেকে যে জায়গায় আলোচনা হয় সেই মাহফিলকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বলা হয়। সেই রাসূলের প্রতি আমরা সকলে শ্রদ্ধা ভরে দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাসূলের প্রতি পঠিত দরুদগুলো আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় ভাইরা, আমরা যারা মাঠে আছি আমরা কি জীবিত না মৃত? সকলে জীবিত। এই যে এতগুলো মানুষ, যদি একজনে একটু করে আওয়াজ দেয়, আওয়াজটা কি এরকম থাকবে না আরো বড় হবে? আমরা সকলে জীবিত না মৃত? জীবিত হলে একটু সুন্দর করে প্রমাণ করে দেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবাই জীবিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহ হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, সে আল্লাহর প্রতি আবার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নয়, শুধু পুরা পৃথিবীতে ইসলামের সূচনা থেকে আজ পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কিতাবের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত কোরআনের জন্য যারা তাদের জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শহীদকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলি আমিন।
আমাদের এই দেশকে সুচারুরূপে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, এরকম অসংখ্য অগণিত মানুষ, ছাত্র ভাইরা জীবন দিয়ে তাদের মায়ের বুক খালি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে দয়া করে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করুন বলি আমিন। যারা অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে দেন বলি আমিন। আল্লাহ তাআলা যাতে করে পৃথিবীর কোন দেশের উপরে, কোন জাতির উপরে কখনো কোন ধরনের জালিম চাপিয়ে না দেন, বরং আদেল এবং মুনসিফ যে কোন ধরনের কর্তৃত্ব আল্লাহ তাআলা ঈমানদারদের হাতে দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আল কোরআনুল কারীমে কতটি সূরা? 114টি। কতটি সূরা? সবচেয়ে বৃহৎ সূরার নাম কি? সূরা বাকারা। সবচেয়ে বৃহৎ সূরার নাম? এই সূরার 129 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 129 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। এই পঠিত আয়াত আমি শব্দে শব্দে আপনাদের সামনে অর্থ তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যাতে করে উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কথা বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে, তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন। সেই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের মধ্যে আপনার আয়াতগুলো তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আপনার কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এই দোয়া কবুল করার জন্য একমাত্র আপনি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়, আপনি ছাড়া আর কেউ নাই। এই দোয়াটা যে করেছেন, আল্লাহ তাআলা কি দোয়া কবুল করেছেন কিনা? কবুল করেছেন। কবুল করেছেন কিনা? কবুল অবশ্যই করেছেন। যার কারণে আমাদের প্রতি আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সেই রাসূল প্রেরণ করার সময়টাকে বলা হয় জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, খারাপ যুগ, নিকৃষ্ট যুগ, অভদ্র যুগ, অসভ্য যুগ। আর রাসূলের পরে এই পৃথিবীতে সভ্য যুগের আবির্ভাব হয়েছিল কিনা? কি বলেন, হয়েছিল কিনা? হয়েছে। তাহলে সেইটা রাসূলের আগমনের মাধ্যমে যে হয়েছে, সেই রাসূল এই পৃথিবীতে একটা সুন্দর সভ্য যুগের উপহার দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন দিয়ে অসভ্য সমাজকে একটা সভ্য সমাজ, অসভ্য দেশকে একটা সভ্য দেশ, অসভ্য পৃথিবীকে একটা সভ্য পৃথিবীতে গঠন করেছিলেন। ঠিক কিনা বলেন? আমরা কি তার সাথে একমত? দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। যদি একমত হয়ে থাকি, আমরা আজকে যেই সমাজে আছি সেই সমাজটাও কি ওইরকম সভ্য সমাজ হিসেবে চাই কিনা? কি বলেন, চাই কিনা? আমাদের সমাজে বর্তমানে চোর আসেনি, ডাকাত আসেনি, নেশাখোর আসেনি, খুন করে যে আছে কিনা, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ওইরকম লোক আছে কিনা, দুর্নীতিবাজ আছে তো? তাহলে এরা আমাদের সমাজে দিন দিন আরো বাড়ুক, এটা আমরা চাই কিনা? আমরা কি চাই? আমাদের দেশটা, আমাদের সমাজটা, আমাদের এলাকাটা দুর্নীতি মুক্ত হোক, চাই কিনা সবাই? চোর মুক্ত হোক সবাই চাই? কি বলেন, চাই তো? সুদখোর মুক্ত হোক, এটা চাই কিনা? ঘুষখোর মুক্ত হোক, এটা চাই? তাহলে শুধু এইভাবে মুখে চাইলেই হবে না, কাজও করতে হবে। কি বলেন, কাজ করতে হবে? বাংলাদেশের যারা নাগরিক, পৃথিবীর বুকে যখন 2001 সালে আমার একজন স্যার ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে, ডক্টর মাহমুদুল হাসান, উনি বর্তমানে লন্ডনে একটা ইউনিভার্সিটির টিচার। উনি বলেন, আমি যখন মিশরে লেখাপড়া করি, ৪র্থ সেমিস্টারে বিভিন্ন দেশের স্টুডেন্টরা যখন সকালবেলা ক্যান্টিনে আসতো, সেখানে সোমালিয়ান স্টুডেন্ট ছিল, ওরা অনেক দুষ্ট। আমি যখন আসলাম ক্যান্টিনে ঢুকার সাথে সাথেই তারা অনেকে আমাকে বলল, মাহমুদ লাকুমুল বুশরা, মাহমুদ তোদের জন্য আজকে একটা সুসংবাদ আছে। আমি মনে করলাম হয়তো আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের লেখাপড়ার কোনো একটা কিছু বলবে,
হঠাৎ করে বলল বেলাদুকুমুল উলা আবার আল আলাম ফিল ফাসাদ। তো সুসংবাদ হলো আজকে তোর দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তিনি বলেন আমার অত্যন্ত ক্ষুধার্ত অবস্থা, নাস্তা করতে গেছি, আর নাস্তা খাই নাই, মনটা কালো করে আবার রোমে ফিরে চলে আসছি। এতগুলো দেশের স্টুডেন্টের সামনে আমার দেশ সম্পর্কে একটা ভয়ঙ্কর তথ্য দিল, যে তথ্য আমি একজন নাগরিক হিসাবে মেনে নিতে পারি না। তাহলে স্যার একজন, তিনি মিশরে ছিলেন, এরকম ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়ে নাস্তাও করেন নাই। আমরা বাংলাদেশেই আছি, আমাদের কি লাজ লজ্জা নাই? কি বলেন আছে? আজকে আমার দেশ যদি কোনো ধরনের খারাপ কিছুতে প্রথম হয়, সেই জায়গায় আমি আপনি সকলে বাংলাদেশি কিনা? কি বলেন, বাংলাদেশি কিনা? বাংলাদেশের নাগরিক না? তো সেই জায়গায় কি আমি সম্মানিত হই নাকি অপমানিত হই? আবার অন্য পক্ষে এই দেশের ছোট ছোট কচিকাঁচা ছেলেরা আল্লাহর কোরআন দিয়ে পুরা পৃথিবীকে জয় করে যখন বাংলাদেশের বহু ছাত্র হিফজুল কোরআনে প্রথম হয়েছে, তখন কি আমরা অপমান বোধ করেছি না গর্ববোধ করেছি? এই দেশের কি সম্মান হয়েছে না অপমান হয়েছে? তাহলে এই ধরনের ছেলে সন্তান আপনার ইদিলপুরেও হোক, আপনার চান কিনা? কি বলেন, চান কিনা? এখানে যারা আছি আমাদের প্রত্যেকের দুই একটা করে সন্তান আছে না? আমি একজন মুসলমান হিসাবে আমি কি চাই কিনা হাফেজ তাকরিমের মতো আমার একজন সন্তান হোক, চাই কিনা? সর্বপ্রথম বাংলাদেশে যে হিফজুল কোরআনে পুরা পৃথিবীতে প্রথম হয়েছিল, সে ছিল ফজলুর রব্বি আদেল। বাংলাদেশের উত্তরাতে তার বাড়ি। যখন 2008 সালে ফখরুদ্দিন মাইনুদ্দিনের সরকার সারা বাংলাদেশ থেকে হেফজখানাগুলোর প্রধান এবং হেফজখানার পরিচালিত মাদ্রাসাগুলোর প্রধানদেরকে ডেকেছিল, সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে আমি গেলাম, আর আমাদের হাফেজ শাহনাওয়াজ সাহেব গেল। সেখানে যাওয়ার পর ওই ফজলুর রব্বি আদেলকে এনে সে যেই আয়াতগুলো দিয়ে পুরা পৃথিবীতে তেলাওয়াত করে প্রথম হয়েছে, সেই আয়াতগুলো তেলাওয়াত তার মুখে শোনার সরাসরি সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তখন থেকে কল্পনা করতাম, হায় আল্লাহ যদি সন্তান দেন, আমার জন্য যদি এরকম একজন সন্তান আল্লাহ বরাদ্দ দেন, তাহলে আমি কতই না ভাগ্যবান হব। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের কি এরকম আশা আছে? কথা বলেন, আশা আছে কিনা? যদি আশা থাকে, হয়তো কেউ বলবেন হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার ছোট ছেলে নাই, সবাই বড়। আপনি এটা নিয়ত করেন আপনার নাতি নাতনিদের ভিতরে আছে কিনা? কি বলেন, আছে কিনা? আপনার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একজন হাফেজ, একজন আলেম হোক, এটা চান কিনা? আমাদের এই পৃথিবীতে অসংখ্য আলেম এবং ইমাম আছে, কিন্তু 4 জন ইমাম অতি প্রসিদ্ধ। 4 জন ইমাম অতি প্রসিদ্ধ। তার ভিতরে একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ, নাম শুনছেন কিনা আপনারা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন মাদ্রাসায় আসতে দেরি করছেন। ওস্তাদ তাকে জিজ্ঞাসা করলেন, মালিক তুমি তো প্রতিদিন দেরি করো না, একদিনও দেরি করো না, আজকে কেন দেরি করেছো? হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওস্তাদ আমি অন্যান্য দিনের মতো নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু যখনই আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি, কে বা কারা যেন আমার সামনে অত্যন্ত মূল্যবান গালিচাগুলো বিছিয়ে দিচ্ছে। আমি জুতা দিয়ে সেই গালিচার উপরে হাঁটবো, এটা আমার খারাপ লাগতেছে। আমি ওই গালিচাগুলো সরাই সরাই আস্তে আস্তে দেরি হয়েছে। আমি যতটুকু গালিচা সরাই, সামনে আরো দেয়। পুরা বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত পুরা পথে এরকম গালিচা ছিল, লাল গালিচা, এগুলো সরাই আস্তে আস্তে আমার দেরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বুকে জড়িয়ে ধরে বললেন, মালিক আজকে রাসূলুল্লাহর হাদিস তোমাকে দিয়ে আল্লাহ সত্য প্রমাণিত করলেন। যারা তালিবুল ইলম, কোরআনের আলেম হয়, কোরআনের ইলম অন্বেষণ করে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো দ্বিতীয় আলেম এই পৃথিবীতে হবে না, এটা কি আল্লাহ বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে দ্বিতীয় কোনো নবী হবে না, রাসূলও হবে না। কিন্তু আল্লাহ রাসূলের পরে আবু বকর কি একজন না আরো হতে পারে? ওমর একজন না আরো হতে পারে? ইমাম মালিক একজন না আরো হতে পারে? তাহলে দ্বিতীয় ইমাম মালিক, আজকের এই দিলপুরবাসী যারা আছেন তাদের যে কোনো একজন সন্তান হোক, এটা কামনা করলে কি ভুল হবে? তাহলে আমরা চাই কিনা? সবাই বলেন চাই কিনা? আপনাদের এই জায়গায় যে প্রতিষ্ঠান আছে, কমপ্লেক্স আছে, এটা কি ভালো নাকি খারাপ? আপনাদের এই দিলপুরবাসীর জন্য এটা কি গর্ব এবং সম্মানের কারণ নয় কি? কি বলে, ঠিক কিনা?
তাহলে সেই প্রতিষ্ঠানের ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়, সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় ফয়জুল হক হিফজুল কোরআন মাদ্রাসা, এটা কি সাধারণ কোন মাদ্রাসা নাকি আল্লাহর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘদিন হেরা গুহায় থাকার পরে এই জাতিকে অসভ্যতা থেকে